আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল চা খাওয়া হয়ে গিয়েছে, দিয়ে যে আটাটা একটু মানে গরম পানি দিয়ে ময়দাটা খুমিরের মতো করে নিচ্ছি। একবারে খুমিরের মতো করলে রুটিটা গ্যাদ গ্যাদ করে খেতে চায় না। ওই অল্প পানিটা দিয়ে একটু শুকনো শুকনোই থাকে, দিয়ে আবার কাঁচা পানি দিয়ে মেখে দিই, তাহলে রুটিটা অতটা নরম হয় না, বেশ ভালোই হয়। দাদা ওদের আগে 10টার খাবারটা করে দিই, দিয়ে খেতেটা দিয়ে দিই। মাংস নেবো ভাবলাম, দিয়ে আজকে আর দেরি হয়ে গেল, মাংস নেওয়া হলো না। এই ডিম দিই রুটিটা করে দেবো, ওই জন্যই রুটি করে দিলাম আরও। মানে মাংস থাকলে পরোটা খাবে, দিয়ে ভাবলাম যে মাংস নেবো, কিন্তু দেরি হয়ে গেল বলে আজকে আর মাংস নেওয়া হলো না। মানে কখন লোকটা চলে গিয়েছে, আর মুরগির মাংস বলা হয়নি। দিয়ে অনেক কাপড় ভিজানো আছে, সেগুলো কাচবো। মানে রান্না সব বানাচুনা করে রেখে দিয়েছি, আগে এদের 10টার খাবারটা করে দিই, মানে আটাটা মেখে রেখে বানাচুনাটা করে নিয়েছিলাম। রাত্রে তো এখন আর সময় পাচ্ছি না একদমই। দিয়ে সব সবজিটা বানিয়ে রেখে দিয়ে রুটিটা করে তারপরে কাপড়গুলো কেচে আসছে, রান্নাটা বসাবো। মানে কোথাও যাওয়া আসা করলে দেখবেন এই কাপড় চোপড় খুব হয়। তাও বাড়ি থেকে, মানে বাপের বাড়ি থেকে যেগুলোই পরা হয়েছিল সেগুলো সব কেচেই নিয়ে এসেছিলাম, যেগুলো পরে এসেছি সেইগুলো, আর এই বাড়িতে যেগুলো পরে আছে আজারে রেখে গিয়েছিলাম। আজ 2 দিন ধরে হাতই দিতে পারি না, আজকে দেবো কিছু কটা, অল্প অল্প করেই দেবো, না একদিনে অনেক বেশি হয়ে যাবে। এখনও তো সব 3 বাপ বেটার পাঞ্জাবি আরে পরে আছে, ওগুলোও দিতে হবে। ওগুলো আজকে আর দিই নাই কিছু, আজকে কিছু কটা ওদের অর্ডিনারি ছিল, আর এই যা হোক ওই পরে আসার সেগুলো ছিল। না দেখেন কেচে এবার ছাদে চলে এসেছি, এত রোদ যে মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। মুখে হাড়ে ভালো করে ঢাকা নিয়ে নিলাম, আবার কালো ওড়না নিয়েছি, দিয়ে আরও মনে হচ্ছে আমার সব তেতে যাচ্ছে। তাড়াতাড়ি মেলে দিয়ে চলে যাব, দিয়ে এবার রান্নাটা সারবো। মানে ওদেরও কালকের দেরি হয়ে গিয়েছিলো খুব, কালকে রোদে জামা কাপড়গুলো পরেছিল, চান করে ওদের জামা কাপড় কাচা হয় নাই, সেইগুলোও পরে আছে। ওদের অনেকই কাপড় চোপড় হয়েছিল। মানে সারাদিন একটা একটা করে কাজ সারতে সারতেই দম বেরিয়ে যায়, তার ভিতরে রান্না আছে, খাওয়া আছে, আবার এই বাড়তি কাজ। এখন তো এই কাপড় কাচা হলো, এখন আবার ঘর দোরগুলো সাফ আছে। ওটা রান্নাটা সেরেই ঘর দোরগুলো মুছবো, কেননা রান্নার আগে আমি ঘর দোর খুব কমই মুছি। যেদিন কম রান্না থাকে সেদিন আগে ঘর দোরটা মুছে নিই, আর যেদিন একটু রান্নার খিচিবিচি থাকে সেদিন আগে রান্নাটাই সেরে নিই। মানে ঘর দোর মুছলে আর মনে হয় না যে ওই হাতে রান্না বসায়, মনে হবে একবারে চান করেই রান্না করতে বসি। কিন্তু চান করে এই গরমে রান্না করাও যাবে না, তার থেকে আগে রান্নাটাই সেরে নেবো, তারপরে ঘর দোরগুলো মুছবো। মানে খুবই তাড়াতাড়ি করে আমি কাপড় চোপড়গুলো মেলার চেষ্টা করছি, মানে রোদটা প্রচণ্ড লাগছে, বিরক্ত লেগে যাচ্ছে। কদিন ছিলাম না, গাছ টাছ সব আমার জ্বলে গিয়েছে পানির ব্যাগরে। ওই জন্য আমি কোনো গাছ টাছ লাগাতেও চাই না, ঠিকঠাক ছাদে এসে পানি দিতে পারবো না, আর না ওই জন্য কোনো রকম কোনো ফুল গাছ আর আমি লাগাই না। ওই বারান্দাতে একটি মানি প্ল্যান্ট আছে, ওইটাই বারান্দায় আছে বলে ওই দরজাটা খুলে সব একটু পানি ফানি দিয়ে দিই বলে গাছটা বেঁচে আছে। দেখেন একটু পাতলা করে টমেটোর ডাল করে দিলাম, আর রসুনের ফোড়ন দিলাম ওতে, আর এই কিছুটা রসুন ভাজাতে শাকটা ভেজে নেবো, আর এদিকে পটল আলু ভাজা বসিয়ে দিয়েছি। আজকে ডিম করেই খাওয়া হয়ে যাবে, অন্য কিছু আর করবো না। অন্য কিছু করবো না বলতে মাংসই করবো ভেবেছিলাম, আগেই বললাম যে মাংস পেলাম না আজকে, ওই জন্যে। আর ছেলেদেরকে বললাম ডিম দিয়ে ভাতটা খেয়ে নেবো, বাবা কালকে দেখবো। লোকটাকে বলেও দিলাম, ফোন করে দিয়ে বললে হ্যাঁ কাল দিয়ে যাবো। দেখেন রান্নাটাও আমার প্রায় হয়েই গিয়েছে, আলুটাও ভাজা হয়ে গিয়েছে। পটল আলু ভেজে দিই অল্প করে, একদম খাওয়া মানে কম সব, ওই জন্য এতটুকু পাড়া একটু আলু ভাজা আমি, যাতে না হয়তো রাত্রে তখন আলু ভাতে আরে করে দেবো, এই অল্প করেই ভাজি। যাই করছি তাই বেড়ে যাচ্ছে। এই ঈদের পর থেকে শরীর কাউরিরই বেশ ভালো যাচ্ছে না, আমার নিজেরও যাচ্ছে না, ছেলেদেরও যাচ্ছে না। ওর বাপ তো চলে গিয়েছে, 3 মা বেটারই। টেবিলের টেবিলগুলো তো একটা কিনে রেখেছি,
তা সে পাল্টাবো পাল্টাবো করছে, পাল্টানো হচ্ছে না। আজকের দিনটা থাক, কালকে দেখি পারি তো পাল্টিয়ে দেবো। মানে কাজের শেষই হচ্ছে না, যে কোন কাজ করব, একটা করছি তো একটা রেডি হয়ে থাকছে সেইটা করার জন্যে। আজ টেবিলগুলোটা চেঞ্জ করা হলো না, কালকে দেখবো চেঞ্জ করে। লাতাটা কেচে নিই, এখানেই একটু সাবান গুঁড়ো রেখে দিই, ওই একবারেই আমার কাজ সারা হয়ে যায়। জানলাতে মেলে দিই। দেখেন চান টান সব করা হয়ে গেল, ছাদ থেকে কাপড় কটা তুলে নিয়ে চলে এলাম। মানে সব শুকিয়ে গিয়েছে, এত তাপ। ছেলেদের একদম মোটা মোটা জিন্স, সেগুলোও শুকিয়ে গিয়েছে। এগুলো সব এখন রাখিয়ে চেয়ারে সামলিয়ে, তারপরে পরে তখন দেখবো গুছবো। এখন তো মানে গুছবো বলতে এখন 2-3 দিন পরেই থাকবে ওইখানে, যেদিন সময় পাবো সেই দিন গুছাবো। কিছু কটা ইস্ত্রি যেগুলো সেগুলো রেখে দিতে হবে, ইস্ত্রি করতে হবে। মানে আমার চুড়িদার টুড়িদার এগুলো তো ইস্ত্রি না করলে হবে না। আর ছেলেদের এই টি শার্টগুলো এমনি হাতে করে করে দিই, গুছিয়ে দিই। আর এগুলো অর্ডিনারি। আর এই যে ছেলেদের ওই স্কুলের ব্যাগটা কাচলাম, ওতেই দেখছি রুমাল দুটো ভরা। না স্কুল খুলবে এবার, রুমাল দুটো আবার ভরে দিই ওদের স্কুল ড্রেসের সঙ্গে। ওদের মানে সব কিছু ওদের একসঙ্গেই রেখে দিই। যখন স্কুলের খোলার সময় হয় কি স্কুল থাকে, তখন আমাকে খুঁজে বেড়াতে হয় না, এক জায়গাতেই ছেলেদের সবই থাকে। স্কুলের ড্রেস থেকে মোজা, তারপর রুমাল, সব এক কাছেই রেখে দিই। দেখেন সব এবার যে যার জায়গায় তাকে সেই জায়গাতেই রেখে দিলাম। এবার ছেলেদেরকে ভাত দিয়ে দেবো, 2টো বাজতে যাচ্ছে, মানে প্রায় 2টো বাজতে 5। দুপুরে ভাত টাত খেয়ে এবার একটু আরাম করব। এখন রাত 11টা 10 বাজে, সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এই যে এবার শোয়ার সব ইনকাম চলছে। ছোট বিছানায় উঠে পড়েছে, 12টা আসছে। সারাদিন যা গেল আজকে, যে রাত্রে আর সেরকম কিছু আপনাদের সামনে সন্ধ্যা থেকে সেরকম ভিডিও কিছু তুলে ধরতে পারিনি। এই রাত্রে আবার আপনাদের সামনে এলাম একটু ভিডিওটা বাড়ানোর জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অনেক রাত হলো, এবার শুয়ে পড়ব। বাই বাই।